হাতের কাছে রেস্টুরেন্টটা ছিল দেখে কিন্তু দোষটা ধরায় দিয়ে আসতে পারছে, নাই তো এই কে ঢাকা শহরে টাকা খরচ করে দূরে গিয়ে আবার ফেরত দিয়ে আসে বলেন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, কতদিন পর আপনাদের সাথে সকালে ভিডিওটা শেয়ার করতেছি, মানে সকালে নাস্তার থেকে একদম দুপুর পর্যন্ত, বলতে গেলে রাত পর্যন্ত আজকে শেয়ার করব। অনেক দিন পর, তাই না? তো সকালে আজকে গরম গরম পরোটা দিয়ে শুরু করব, আর সাথে আছে গরুর মাংস। এটা রাতেই রান্না করা হয়েছিল, কিন্তু সকালে যেহেতু থেকে গেল তো ভাবলাম গরুর মাংসের ঝোল দিয়ে পরোটা খাওয়া তো ভীষণ মজা। আর আমার কিন্তু ভালো লাগে না, মানে আমার ভালো লাগে না তাই বলে কি আর কারোর ভালো লাগতে পারে না? আমার জায়েন বাবুকে দিব, তারপর তোয়াফাও রয়েছে, ও একটু খাবে, ও আবার অনেক বেশি পছন্দ করে। তো এই জন্য ভাবলাম যে সকাল সকাল পরোটা আর গরুর মাংস হোক। তো ব্যাস, এই যে সব খাওয়া দাওয়ার পরে বাবুর জন্য কবুতর রান্নাটা বসায় দিলাম। আর আমার ছেলে কবুতর তো খায় না, ওই একটু আমি বেশি করে পানি দিয়ে আর কি ঝোল করব, যাতে ও ঝোলটাই খায়, এতেই তো হয়ে যাবে। মানে মাংস তো আর থাকেও না রান্নার পরে, একদম চিমটি কেটে কেটে ওর তুলতে হয়, খুবই বিরক্ত লাগে আমার কাছে। কিন্তু কি করব, খাওয়াতে তো হয় বাচ্চা কাচ্চাকে। আর এদিকে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করব, একটু ঝোল রাতের জন্য করে ফেলবো, মানে একবারে, যেহেতু সন্ধ্যের পরে আজকে একটা বড় কাজে বের হব, যার কারণে রাতে আর রান্না বান্না করবো না, সন্ধ্যের সময় বের হতে হবে, নাই তো জিনিসটা কেমন হয়ে যাবে না। বেশি রাত করলে বলবে এত রাত করে আপনারা আসলেন, মানে কালকের ঘটনা আজকে আসলেন তো কি দরকার, বিকেল বিকেলে আমি বের হয়ে যাব। তো ব্যাস, রান্না বান্না রাতের জন্য করে নিচ্ছি, আর যাতে করে আর এসে ছেলেকে টাইম দিতে পারি, ওকে খাওয়াতে পারি। আবার ও দুপুরবেলা ঘুমাবেও না, হয়তো বেলা করে ঘুম থেকে উঠে পড়ছে, যার কারণে আর দুপুরবেলা ঘুম পড়াবো না, যেহেতু বেলা অনেক ছোট, মানে 6টা বাজলে তো মাগরিবের আজানটা দিয়ে দেয়, তো বাবুকে আর ঘুম পড়ায় না ওরকম ভাবে, একটু বের হয়ে বাইরে। তো এই তো চলে আসছে একটা মেন কাজে। আজকে আমরা খেতে আসিনি, বা আজকে আমরা খেলতেও আসিনি, মুড খুব খারাপ ছিল। গতকাল আমি একটা ভিডিও দিছিলাম, হয়তো আপনার রিল দেখতে পারছেন, চিকেন ফ্রাই নেওয়ার কারণে। ওইটার ভিতরে কাঁচা ছিল, আর ওইটা আমি কিন্তু ফুড পান্ডার থেকে অর্ডার করছিলাম। যেহেতু আমার এটা একদম বাসার পাশে, তো আমি ভেজটা নিয়ে চলে আসছে, তারা তো দেখে সব দলা হয়ে গেছে, আরো মানুষ দলা হয়ে গেছে। কি একটা পরিস্থিতি, মানে তারা কেউ চিকেন ফ্রাই খাবে না। তো যাই হোক, এই তো চলে যেহেতু আসছি, তো এখানে অনেক বাচ্চা কাচ্চা দেখে আমারও বাচ্চা দুইটা লাফালাফি করা শুরু করে দিয়েছে, খেলবে। তো দায়া থেকে একটু খেলালাম। আর আমার ছেলেটা কি করছেন, ও মানে এত ভিড় দেখে, মানে ও এখানে খুব বিরক্ত ফিল করতেছিল, যেহেতু অনেক বাচ্চারা অনেক চেঁচাচেঁচি করতেছিল। আর আমার ছেলেটা এতটাই স্মার্ট, মানে ও এই জ্ঞান যায় আমি তো থাকবে না। মানে ও ফার্স্টে দেখলো যে আজকে পরিবেশটা একটু খারাপ, এখানে আমার থাকা যাবে না, মারপিট লেগে যেতে পারে। তো ও চুপ করে না, একবার যখন এরকম হলো, তাকায় তাকায় দেখছে সবার মুড, যে কি অবস্থা, বাচ্চারা এরকম চিল্লাচ্ছে, কি একটা পরিবেশ। তো ও আবার চুপ করে ওর বোনকে ডাক দিল, ডাক দিয়ে ওর বোনটা বললো যে আর একটু ওঠো, আমি চড়াই। কিন্তু আমার ছেলে রাজি হয় না, মানে ও আর এখানে থাকবেই না, ও এখন বাসায় চলে যাবে। দেখবেন ও না আমার কাছে একা একা হেঁটে হেঁটে চলে আসে, ও মানে এখানে থাকবে না বা খেলবে না। ও ভাবতেছে যে কি ব্যাপার, এখানে এরা মারামারি করার মতন অবস্থা, মানে কেন এরকম করতেছে ও, মানে এগুলো খুব বিরক্ত ফিল করলো। আর জোর করে ওর বোনকে নিয়ে চলে আসছে, মানে ও এখানে থাকবেই না, দূর বাড়ি যেই খেলবো, বাড়ি আমার ভালো। তো ব্যাস, ছেড়ে চলে তো আসলো। আর এই যে আমি এখন জুতাটা পরা দিচ্ছি, পরের দিন চলে যাবো। আমি ছেলেকে জিজ্ঞেস করতেছি, বাবা তোমার এই পরিবেশটা ভালো লাগেনি, মানে গ্যামজাম হয়ে যাচ্ছে তাই না? বলে যে হ্যাঁ, এইসব কি মা, মানে এত গ্যামজাম করে, বাচ্চাগুলো খুব দুষ্টু। বললাম মনে মনে ভাবি তোমরা যে কত দুষ্টু। তো যাই হোক, এখান থেকে এখন বেড়ে যাবে বাসায়। এবার বাইরে নেমে যেটা হয়েছে একটু মজার কাহিনী। এখানে যেহেতু সবসময় শুক্রবার মানে একটু বিয়ে শাদী হতেই থাকে, মানে এই কমিউনিটি সেন্টার এটা। তো আজকে যেটা হয়েছে, এখানে না ঘোড়া গাড়িতে করে বর আসে, আর এটা দেখে আমার ছেলে ভীষণ মজা পাইছে। এখন ও সেই বউ দেখবেই দেখবে, মানে একজন বলে বর দেখবো, একজন বলে বউ দেখবো। কিন্তু আমরা ওই পার হতে হতে না, জামাই বউ দুটো ওই ঘোড়াগাড়ি নিয়ে টকবক করে চলে গেছে। আমার ছেলে তো বেজায় মন খারাপ, মানে ঝগড়া করে দিশার পায় না। পরে অনেক বুঝায় শোনা তাকে বাসায় নিয়ে আসলাম, সেই দেখেন কি সুন্দর করে রং মাখামাখি করতেছে, মানে কি আর বলবো। আর এই যে বর বউয়ের গল্প, যে মানে আমার ছেলে না বর বউটা বুঝতো না, আজকে বুঝে গেল, মানে তাদের এই ঘোড়াগাড়ি দেখে। তো এখন তার খুব শখ হয়েছে, সেও এভাবে করে ওর বোনের বিয়ে দেবে, ও বোন বলে ভাইকে বিয়ে দেবে। তো যাই হোক, সবার ইচ্ছা পূরণ হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।